সবার আগে তুই আমার জ্বালিয়ে খাচ্ছিস, দরজার আর্টটা দেখিয়ে দিই একবার ভালো করে দেখ। আর্কের জন্য নয় আর্ক টাইপ করে নিতে হবে, নয় এখান থেকে এই যে স্টার্ট সেন্টার এন্ড এইটা নিতে হবে আর্কে গিয়ে। এই তোমার ছবি তোর কথা কেটে আসছে। তোমার ছবি আসছে না, আমার কথা কেটে যাচ্ছে তোমার কাছে, তোমার ছবি আসছে না আমার কাছে। একবার নেট স্পিড চেক কর তো। হ্যাঁ, নেটের স্পিড চেক কর গুগলে গিয়ে। কি কর? ইন্টারনেট স্পিড বলে সার্চ কর গুগলে। ইন্টারনেট স্পিড আছে কেন? করলাম। এবার এই যে প্রথমে যেটা এসছে স্পিড টেস্ট মার। 40 এমবি। আচ্ছা, এখন করতে কত এমবি? দাঁড়া, ওখানে ওটা রিপোর্ট আসবে। এই করে কিছু হচ্ছে না। দাঁড়া, রিপোর্ট আসবে। এই আমার মতন তোর কি রিপোর্ট এসছে আমার বলতো, আপলোড স্পিড আর ডাউনলোড স্পিড কত? কত স্পিড দেখাচ্ছে? হচ্ছে না, রিপোর্ট আসছে না। ওই হচ্ছে। রান স্পিড টেস্টে দেবো, রান স্পিড টেস্ট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা হচ্ছে, আচ্ছা আচ্ছা 89। আচ্ছা, এমবিপিএস আপলোড কত এমবিপিএস? 0.07 আর এটা 0.18। বাবা, কিন্তু তাদের তো বাম মোবাইল। পাশে 0.07 আর ডান পাশে 0। সে ঠিক আছে, কিন্তু তাদের তো মোবাইল চলার কথা। তুই ল্যাপটপ কানেক্ট করিস নি তো? চলছে না, আমি তোমার চ্যাট ল্যাপটপ। হ্যাঁ, তুই ল্যাপটপ কানেক্ট করিস নি তো? ল্যাপটপে হয়েছে, আমার ল্যাপটপে না, ল্যাপটপ কানেক্ট করেছি আমি, ল্যাপটপ কানেক্ট করতে হয়েছে একটা কারণে আজকে। মানে তোমার তোমার যে ফাইলটা, মানে যে ফাইলটাতে আমার সেভ করা ছিল, সেই ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, ওখান থেকে সেটা ডাউনলোড করে নিয়েছিস তোমার তো? ডাউনলোড করে নিয়েছিস তো? কি? সে ফাইলটা এবার ডাউনলোড করে নিয়েছিস তো ওখান থেকে? হ্যাঁ, সেটা তো আমি ল্যাপটপে ডাউনলোড করবো, কারণ ফাইলটা তোমার খুলতে পারছি না আমি। কি একটা আসছে জানো, মানে এই ফাইলটা সাপোর্ট করে না, 15/2/2025 দিয়ে রয়েছে, কিন্তু বলছে ফাইলটা সাপোর্ট করে না। কেন কি জানো, আগের দিনই তো খুললাম, তাই তুমি যে ফাইলটা আমাকে পাঠিয়েছো ওখান থেকে নিতে হবে আমাকে। আমি আরেকবার নতুন ফাইল পাঠাচ্ছি। তোমার নেটের স্পিড কত? আমি মাত্র করলাম তো, দাঁড়া, দেখতে পাসনি? তোমারটা কত? আরে দেখতে পাসনি? আমি করলাম তো। না না না,
তখন দেখিনি আমি আমি ওই পাশ দিয়ে নেট নিচ্ছিলাম জানলার কাছে গিয়ে, আর ল্যাপটপটা খুলে। এই তো ডাউনলোড স্পিড হলো 26.4 এমবিপিএস পার সেকেন্ড, আর আপলোড স্পিড হলো 15.5 এমবিপিএস পার সেকেন্ড। আমার 30 এমবিপিএস এর প্যাকেজ মারা, তো 26 ঠিকই আছে। হুম, আমার সেখানে জিরোতে নামা রয়েছে। না না, মোবাইলে ইউজ করার জন্য তোর যে নেটের স্পিড বললি চলে যায়, ল্যাপটপে হুম, ক্লাস করতে গেলে চলবে না। হয়ে গেছে, 80 অব্দি হয়ে গেছে, হচ্ছে আস্তে আস্তে। ওটা কেটে দে, ওটা একবার দেখার জন্য, জাস্ট কোথায় গন্ডগোলটা হচ্ছে দেখার জন্য। হুম। না না, খুলে যা, 90% হয়ে গেছে ল্যাপটপে। দেখাবো? ডাউনলোড করি। তুই দরজার আর্কের জন্য বলছিলিস, ওই দরজার ডিজাইনটা। তোমার তোমার ছবি চলে ওহ, গেল। আমারটা এসছে ভালো, তোমার ছবি চলে গেল। স্লো হয়ে গেছে, এসছে এবার না। হুম। তো দরজার যে ডিজাইনটা বলছিলিস, মানে দরজাটা ঘুরবে ওই আর্কটা, সেই আর্কটা। এই দেখ, এখানে আর্ক আছে, অথবা আর্ক লিখতে হবে, যেটা খুশি। আর্কে হুম, গিয়ে এই যে হুম, স্টার্ট সেন্টার এন্ড, এইটা নিতে হবে। হুম, নিলি? হুম, এবার মনে হুম, নিলি, এবার দেখ, হুম, এ পারপেন্ডিকুলারই দরজা হবে। দরজার যে পয়েন্ট থেকে হবে সেই পয়েন্টে আগে ক্লিক করব। হুম, ক্লিক করলি হলো। হুম, হুম, এবার দেখ তুই কতটা বড় তোর দরজা হবে, তুই ঠিক করলি এতটা দরজা হবে তোর। ঠিক আছে তো? তো দরজার মাপ অনুযায়ী কতটা বড় হুম, হুম, দরজার ফ্রেম হবে তত অব্দি গিয়ে ক্লিক করলি। ক্লিক করে এখানে, ও উল্টো লিখে ফেলেছি, সরি সরি, উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এই নিলি, হুম, এখানে ক্লিক করলি, এখানে ক্লিক করলি,
হুম, কোথায় কোথায় দিচ্ছ? এবার দেখতে পাচ্ছিস? মানে আমাদের যে ড্রয়িং সকলে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছিস? হ্যালো? পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো ঠিক আছে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, পাচ্ছি, পাচ্ছি। হুম, দরজার মাথা থেকে ক্লিক করলি, পারপেন্ডিকুলার আসলি, এবার আটটা যত বড় এই যে দেখছিস সেটা হুম, ক্লিক করার সাথে সাথে এসে গেছে আটটা কতটুকখানি হবে। দেখতে পাচ্ছিস এটা? হুম, জাস্ট যেখানে হবে কোনটা? সেখানে ক্লিক করে দে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। মানে সোজা আচ্ছা। কথা আমি উল্টো করে ফেলছিলাম। আটটা তুই এখানে ছবিটা দেখছিস আর্ক এরকম, হ্যাঁ আর্কের যে লাইনটা এটা ক্লিক হ্যাঁ করলি, হ্যাঁ। তারপর আর্কের সেন্টার কোথায় হবে? আর্ক মানে তো হুম, একটা তোর সার্কেল, হুম, হুম। হ্যাঁ? তো সার্কেলের সেন্টার হ্যাঁ কোথায় হবে? সার্কেল। সেন্টার ধরলি তো আমার দরজা এখান থেকে হিঞ্জ পয়েন্ট শুরু হচ্ছে, মানে এখান থেকে দরজার ফ্রেমটা এইভাবে থাকবে। তা তুই এখানে ক্লিক করলি, সাথে সাথে আর্ক উল্টো দিকে এসে যাবে। তুই এদিকে আনলে কিন্তু এরকম গোল হয়ে যাবে, দেখ। হ্যাঁ, তোকে হুম, যেটুকখানির জন্য লাগবে সেটুকখানিতে আনতে হবে। হুম, হলো তোর আর্ক? হুম। আচ্ছা আমাকে আরেকবার তুমি আর্টটা ফার্স্টে নিয়ে, আমি করিনি এখনো। বলছি আমি আর্টটা ফার্স্টে নিলাম, নিয়ে তারপরে কোন পয়েন্টে ধরছো? নিয়ে ফার্স্টে কোন পয়েন্টে ধরছো? আর্ক নিলি, আর্কের কোন পয়েন্টটা? স্টার্ট, সেন্টার, এন্ড, এইটা নিবি। নিলি, কোথায় কোথায়? হুম, হুম, নিয়ে যেখান থেকে আর্কটা শুরু হবে সেখানে ক্লিক করলি, হুম, ক্লিক করে যতদূর দরজা হবে সেই দরজার মাপটা দিলি, সেটাই হলো তোর কি বলবো, সার্কেলের সেন্টার। এবার কোন দিকে আর্কটা চাস? তুই এদিকে চাস, এইদিকে দরজাটা বন্ধ হবে, মানে এইরকম দরজাটা রয়েছে তোর হিসাব মতো। দাঁড়া রং চেঞ্জ করি তাহলে বুঝতে পারবি, দাঁড়া সবুজ কালারের দরজা করে দি। হুম। এটা হলো দরজা, তোর হিসাব মতন দরজাটা এরকম রয়েছে। আমার চলে গেল, কি দেখতে চলে গেল পাচ্ছি? বোধহয়। ছবি চলে গেছে, আমি তো নিয়ে দেখছি। ছবি চলে গেছে। এবার দেখতে পাচ্ছিস? না। হ্যালো? হ্যাঁ ছবি দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা দাঁড়াও তো, একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি কিছু দেখছি না, আমি করি কিছু করি। এই জিনিসটা দেখ, এই নীল কালারটা দরজা, এটা হলো দরজার ওই কি বলবো তোকে, ওই দরজা যেখানে আটকে থাকে, এখান থেকে দরজাটা খুলে এখানে বন্ধ হবে। তাহলে কি যেখান থেকে দরজা খুলবে সেটা হলো বেস পয়েন্ট। ক্লিক করলি, হুম, দরজা যেখানে আটকে থাকবে মানে দরজা যে এই কবজার হুম, মাধ্যমে ঘোরে, ওটা হলো তো সার্কেলের সেন্টার পয়েন্ট। ক্লিক করলি, এবার যেদিকে তুই আর্কটা আনতে চাইছিস সেদিকে তুই হুম। মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ক্লিক কর, আর্কটা ক্রিয়েট হয়ে যাবে এরকম সবুজ কালারের আর্ক। করে দেখ হচ্ছে কিনা, আমার ছবি পাঠা হলে। আচ্ছা, আমার তোমার মতো বড় হয়নি, অত বড় হয়নি, মানে তোমারটা মনে হয় একটু বড় হয়েছে, আমারটা এতটা বড় হয়নি, আমারটা ছোটই ছবি আছে। পাঠা। হুম, আচ্ছা আমি রং করে দিতে হবে।
এই যে আছে। ছবি পাঠিয়েছিস? অটোক্যাড কি ফোনে কখনো করা যায় নাকি শুধু সব ল্যাপটপেই হবে? ল্যাপটপ ছাড়া ফোনে হবে না? বুঝতে পারলাম না, আরেকবার বল। আমি বললাম অটোক্যাড কি ফোনে ডাউনলোড করা যায়, মানে ফোনে ফাইলটা পাওয়া যায় নাকি শুধু ল্যাপটপেই করতে হয়? ফোনে ডাউনলোড করা যায় কিনা? ফোনে তাহলে তোকে রিড মানে করার জন্য, ফোনে রিড করার জন্য আলাদা সফটওয়্যার লাগবে। ফোনে ডাউনলোড করা যাবে কিন্তু দেখছি। উম, উম, হ্যাঁ ঠিকই তো হয়েছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, তোর যেটা ঠিক মনে আছে। হচ্ছে ছোট আর বড় তফাৎ, তুই জুম করে নে, দেখবি তোর আঁকাও বড় হয়ে গেছে। এ দেখ আমারটা ছোট হয়ে যাবে তোর মতো। এই না কত ছোট লাগবে তোর আঁকটা, তুই আমি জুম করেছি বলে আমার আঁকটা বড় লাগছে। এবার ঝপাঝপ উম, আচ্ছা। সব দরজায় আর্ক বানিয়ে ফেল। উম, তোমার ছবিও চলে গেল আমার সঙ্গে। এই দেখ এটা কি হলো, আর্কটা এখানে ফাঁকা হয়ে গেল। তুই ভাব এই কলমে যদি দরজার কবজা থাকে মানে হুম, পাল্লা থাকে, পাল্লাটা তো এরকম এসে এর গায়ে ধাক্কা খাবে না, এখানেই থেমে যাবে। তাহলে কি করতে হবে, এখান থেকে তোমার একটা ছবি আসছে না? ছবি আসলে বল আমায়। ঠিক আছে, আমি চেষ্টা করছি। এই 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 আঁকটা ঠিক আছে, এবারে তুমি দেখাচ্ছি। হ্যাঁ এই আঁকটা, এই আঁকটা ঠিক আছে, এবারে দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ, এবার আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এবার দেখ, আমি এইটা এই পাশটা দিয়ে যখন এটাকে বেস পয়েন্ট নিলাম, সেখান থেকে এটাকে সেন্টার পয়েন্ট নিলাম, এই আর্কটা তৈরি হলো। কিন্তু দেখ এই জায়গাটা ফাঁকা, কেন ফাঁকা? তোর যদি দরজা হয়, এখানে যদি কবজা লাগানো থাকে, তোর দরজা এখানে এসে থেমে যাবে, এই পাশে আর যাবে না। তুই নিজের বাড়ির কথা ভেবে দেখ।
তাহলে কি করতে হবে, এইখানে এই লাইন, ও হ্যাঁ, আমার আমার একটা দেখো, আরেকটা করেছি। ঠিক আছে, পাঠিয়েছিস নাকি? দেখলি আমারটা? হ্যাঁ পাঠিয়েছি। হ্যাঁ দেখছি। হুম, হ্যাঁ ঠিক আছে। হুম। আমার থাকা হয়নি জায়গা, জানো? হ্যাঁ এই ছবি পাঠাচ্ছি, তোমাকে ছবি পাঠাচ্ছি, আমার থাকা হয়নি জায়গাটা। দেখলে? এই দেখো আমার থাকা হয়নি। তোর ফাঁকা হয়নি কারণ এই কারণে আমি মুছে দিলাম, আমারও ফাঁকা আসবে না, তুই কি করেছিস কি আর আমি কারণে? এই তো করছি। এই সরি, উল্টো রেখে ফেলেছি, বারবার উল্টো রাখি। এদিকে না। আর হাত হুম, হুম, হুম। বারবার আমি উল্টো আঁকছি কেন? এই হয় কোনো জিনিস ঠিক আছে তো। বছরের পর বছর না করলে এই হয়, নিজে একবার করাচ্ছি আর তোমরা একবার আগ দেওয়াটা মনেই করো না বলো? হ্যাঁ হুম, কি বল আরেকবার? আমি কি তোমরা আগ দেওয়াটা মনেই করো না বলো? তোমরা আগ দেওয়াটা মনেই করো না, তাই তোমরা আগটা, মানে আগটা না, কাজে লাগাও না। আঁক আমাদের কোনো কাজে লাগে না রে। কেউ কেউ তো ড্রয়িং। আমি যে তোমাকে রংগুলো পাঠিয়েছি এগুলো কি এরকম পেয়েছো? হ্যাঁ অনেকে আছে না করে, মানে যে আমি তোমাকে যে ড্রয়িং গুলো পাঠিয়েছিলাম ওখানে তো সবাই এরকম আগ দিয়ে করে হ্যাঁ ঠিক আছে, আছে। আরে অনেকে সৌন্দর্য ড্রয়িং কে সুন্দর টুন্দর বানানোর জন্য অনেক ডিজাইন ফিজাইন করে ঘরের, মানে ড্রয়িং এর মধ্যে বসে বসে। এবার ব্যাপার হলো সুন্দর করে আমার লাভ কি, কাস্টমার তো কিছু বুঝবে না। আর এটা কম্পালসারিও নয়, মানে কোথাও ড্রয়িং যদি পাস করাতে হয় বা কোথাও লাগলে ওগুলো কম্পালসারি না, কম্পালসারি হলো তো দরজাটা কোথায় সেটা জানা। ও আচ্ছা, কাকে দিয়ে পাস করে? কোথায় গিয়ে করাবি তার উপর ডিপেন্ড করে, তুই যদি পঞ্চায়েতের মধ্যে এরিয়াতে কোনো কাজ করাস, মানে আমাদের মতন এরিয়াতে, তাহলে সেটা ছোট হুম, কাজের ক্ষেত্রে, দোতলা অব্দি কাজের ক্ষেত্রে পাস হবে গ্রাম পঞ্চায়েত থেকে। এবার বড় এরিয়া নিয়ে কাজ হলো, দোতলারই কাজ না যদি না, পাস করা মানেটা কি? পাস করা মানে? মানে অ্যাপ্রুভাল নেওয়া। মনে কর একটা ব্রিজ কনস্ট্রাকশন শুরু হবে, তো ব্রিজ তো তুই বললি আর কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে না, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল লাগবে। হুম, তো অ্যাপ্রুভালের জন্য তোকে ফার্স্ট ড্রয়িং করতে হবে, ডিজাইন করতে হবে,
সেই যা যা জিনিস লাগবে সেগুলো সব করতে হবে, তারপর যে অথরিটি তার দায়িত্বে আছে তার কাছ থেকে গিয়ে সেটার অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল মানেই পাস করানো। মিউনিসিপাল আচ্ছা, এরিয়া, ওই মিউনিসিপালিটিতে ইঞ্জিনিয়ার কি হলে কষ্ট মিউনিসিপালিটি। বলে না কথাটা? হ্যাঁ হ্যাঁ, কি আর বল। যে কথাটা বললি, যে কথাটা বললি ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করায়, এইটার মানেটা কি? বুঝতে পারছি না তোর কথা, হ্যাঁ, তোর কথা আমি বুঝতে পারছি না। আমি বললাম আরে বলে না আমি বললাম আরে বলে না যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করায়, ওটার মানেটা কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। শুনছো? হ্যাঁ বল। আরে বলে না যে, আমি বললাম, আরে বলে না যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাতে হয়, ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাতে মানেটা কি? আরে ইঞ্জিনিয়ারকে পাস করতে মানে ইঞ্জিনিয়ার কাছে নিয়ে গেলে তুই মনে কর কোনো অথরিটির কাছে গেলি, যে আমি, তুই কন্ট্রাক্টর ধরে নে, বা তুই হুম, তোর বাড়ি হবে, তোর বাড়িটা করতে যাবি, তুই প্রাইভেট বাড়ির ওনার, তোকে অথরিটি বলবে হুম, কোনো কোয়ালিফাইড লাইসেন্স আছে এমন কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে গিয়ে নিজের এই প্ল্যানিং, ড্রয়িং বা ডিজাইন সব করিয়ে তারপর পাস করিয়ে আনো। মানে ধরে নে আমরা সেই ইঞ্জিনিয়ার, তুই আমার কাছে আসলি, তোর বাড়ি হবে, তুই বললি যেমন বাড়ি হবে, আমরা সেই অনুযায়ী ড্রয়িং বানালাম, সব বানালাম, তারপর আমরা যাব হুম, যেটা তার পার্টিকুলার অথরিটি, ধরে নে এখানে অথরিটি পঞ্চায়েত, তো বড় কাজ হলে সেটা জেলা পরিষদ হয়ে চলে যাবে, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টও যেতে পারে। সেখানে গিয়ে আমরা পাস করিয়ে আনবো, হুম, তারপর তোকে সেই কাগজগুলো দিয়ে দেবো পাস করানোর পর। এটা হলো ইঞ্জিনিয়ারকে দিয়ে পাস করানো। হুম, পাস হুম, অথরাইজড করবে যে যে অথরিটি, গভর্নমেন্ট অথরিটি সেই, কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ হলো ওই যে কাজটা অথরিটিকে দিয়ে পাস করানো, ওটা ইঞ্জিনিয়ারের কাজ, মানে ড্রয়িং করা, পাস করানো সবকিছু ইঞ্জিনিয়ারের কাজ। হুম, তাই? আচ্ছা, হুম, ও, ওটা সেটিংস চেঞ্জ হয়ে গেছিল মনে হচ্ছে, দেখি। হুম, হ্যাঁ সেটিংস চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একবার করছি আরেকবার হচ্ছে না। করার সময় খেয়াল রাখবি আর কে যেন এই সেটিংসটাই অন থাকে, মানে প্রত্যেকবার তোকে চেক করে নিতে হবে এই সেটিংসটা অন আছে কিনা, নাহলেই গন্ডগোল হবে। এবার দেখ হুম, কি আরামসে হয়ে গেল। তোর কেন পুরোটা মিলে গেছিল, তার কারণ হলো এইটা, তুই এখানে ক্লিক করেছিস, তুই তারপর সোজা গিয়ে এই যে এইখানে জয়েন্সিং পয়েন্টে ক্লিক করেছিস, এবার আমারও পুরোটা হয়ে যাবে। হুম, আবার আবার সিলেক্ট করা নেই, আর হুম। পারা যায় না। এই না, আর তোমার মেকানিক্যাল ড্রয়িং বেশি লাগে, তাই না? বলতে পারবো না, হ্যাঁ, বলতে পারবো না, আমি মেকানিক্যালের ড্রয়িং জানি না, মেকানিক্যালদের শেখাইও নেই। না তোর আর হলো, ও যে ড্রয়িং গুলো আমি দেখছি না, ও কি সব বানায় জানো, স্ক্রু নাট বল্টু বানায়। তোমাকে যে আমি ড্রয়িং গুলো দিয়েছিলাম, ওই থ্রি কেন ডি, ওটা তুমি পারবে না? আচ্ছা, ওই যে আইসোমেট্রিক গুলো, হ্যাঁ, আইসোমেট্রিক গুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওগুলো সিভিলেরও লাগে হ্যাঁ, একটু একটু, কনসেপ্টের জন্য, ওগুলো তো বেসিক ড্রয়িং, ওটা হুম, মেকানিক্যালদের জন্য নয়, মেকানিক্যালদের নাট বোল্ট ওইসব আঁকতে হয়। হুম, তুই যদি এইভাবে করে রাখতে চাস করে রাখ, পরে সব চেঞ্জ করতে হবে, কারণ আমি এখনো ওই দরজার এখানে হুম, কয়েকটা জিনিস দেখাইনি, ওগুলো পরে দেখাবো। আপাতত একটু ঝপাঝপ দরজা এখানে সব জায়গায়, যখনই গন্ডগোল হবে দেখবি সেন্টার এটা এন্ড নাও আছে কিনা, নাহলে কিন্তু গন্ডগোল হবে।
আবার দেখ এখন নামানি, গন্ডগোল হচ্ছে, প্রত্যেকবার নিতে হচ্ছে। এদিকে হচ্ছে, তাহলে আমাকে এদিকে আনতে হবে। এদিক, 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 এদিক। এদিক দিয়ে এদিক করি না, হচ্ছে আর হচ্ছে এই জায়গাটা কি করে করবি? আচ্ছা আমি পাঠাচ্ছি। হ্যাঁ, ফটো পাঠা। এতদিন এই জন্য তো তোকে বলেছিলাম, এই ড্রয়িং শিখতে সময় লাগে, ধীরে 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 শিখতে হয়। পাঠিয়েছি দেখো। দেখ, দিদির বাড়িতে দাগ বানিয়ে দেবো। তুই একটা ঘরে বলতো, ঘরে যদি এরকম ভাবে দরজাটা খোলে তাহলে তোর কি অসুবিধা হবে? ঘরের কতটা জায়গা যাবে, তোর সাইড দিয়ে তুই বেরোতেও পারবি না, তবে পুরো দরজার সামনে দিয়ে রাউন্ড করে ঘুরে বেরোতে হবে। অনেক সময় এরকম ভুলভাল দরজা লাগিয়ে দেয় অনেকে, তখন তোকে ঘরের ভেতরে জায়গা নষ্ট হয়ে তাই যায়। হ্যাঁ, এইটা যদি তুই যেটা করেছিস সেটাই আমি করি তাহলে তুই বুঝতে পারবি। তুই করেছিস এই রকম, এই 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 করেছিস তো, হুম, তার মানে হ্যাঁ, দরজার দরজার পাল্লাটা তোর এখানে রয়েছে, এই সোজাটা তোর দরজার পাল্লা, হুম, এইটা। তার মানে ভাব, তুই এখানে হুম, যদি এত বড় হুম, দরজা খুলে বেরোনোর সময় যদি দরজা পাল্লা খুলেই এতটা জায়গা চলে আসে, তাই কতটা জায়গা নষ্ট হচ্ছে। এই পুরো বক্সের জায়গাটা তুই কোনো ইউজই করতে পারছিস না। যত বড় দরজা, দরজার পুরো জায়গাটা তোর ওয়েস্টেজ হুম, হচ্ছে। কি করে? হুম, এই দরজা খুলে দিলে তোকে বেরোতে গেলে এই পাশ দিয়ে বেরোতে হবে, এরকম ভাবে এসে বেরোতে হবে, দরজাটা মুখের সামনে বন্ধ হয়ে থাকবে, খুলে থাকবে। তুই এদিকের সাইজটা ইউজ করতে পারবি না, কারণ এদিক থেকে দরজাটা ওপেন হবে। এবার আমি যদি এদিকে না দিই, দরজাটাকে উল্টো দিকে দিই, মানে জাস্ট রিভার্স। মানে এই বাড়িটার থেকে এই বাড়ি বলছি এই ঘরটার থেকে। হ্যাঁ, এদিক দিয়ে দিচ্ছি। দাঁড়া, ও আবার ওই পয়েন্টটা নিয়ে দেওয়া হয়নি এতবার। হুম, তুমি তো আর্ট দিয়ে কাউকে শেখাও না বলো, মানে না কেউ না শিখতে না, চায় না তাহলে তুই বলবো শিখতে বলো। চাইছিস ওই জন্য শেখানো হচ্ছে। হুম, দাঁড়া, কোন দিক থেকে খুলবে একবার ভেবে নি। এদিক দিয়ে যদি এদিক করি তারপর ঘোরায়, এদিকে হবে না। যেটুকখানি আমি আর্ট শিখেছি হাতে ড্রয়িং করার সময়, হুম। আর বাকি বাকি কি ল্যাপটপে নিজে নিজে করে করে শিখেছো নাকি? না না, কোনোদিন করিনি। তোকেই প্রথম দেখাতে গিয়ে আমি করছি আর্ট। সত্যি? হ্যাঁ, জীবনে আর্ট ধরনি? না না, আর্ট আমার কোনো কাজে লাগে না। হুম, কিন্তু আমি দেখো আমি তোমাকে কাজে লাগাচ্ছি দেখো। এদিক দিয়ে, দাঁড়া ভেবে নিতে দে, এদিক দিয়ে বন্ধ করতে হবে, মানে দরজাটা খুলবে এইভাবে, দরজাটা এইভাবে খুলবে, তাহলে দরজাটা এদিক থেকে বেন্ড হবে। তাহলে এটা যদি তোর স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি তোর সেন্টার পয়েন্ট হয়, উল্টো হয়ে যাচ্ছে, এদিক দিয়ে তো হবে না, আমাকে রিভার্স করাতে হবে।
নয় এই ছেড়ে ওদিকে ঘোরাতে হবে। সে বলছে আমি ওরকম করেছি, আমি ওটাই করেছি, তুমি যেটা করে দাঁড়িয়েছো আমি ওটাই করেছি। না না, এদিক ঘোরালে ব্যাপারটা এই ঘরের দিকে খুলে যাবে, বেকার বেকার ঘরের কোণা নষ্ট হবে, উল্টো দিক ঘোরাতে হবে। নয় মিরর করতে হবে, নয় আচ্ছা দিক। আচ্ছা। আচ্ছা, উল্টো দিক ঘোরাতে হবে তাই তো? ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে দিই। ট্রিম করলাম, এই জায়গাটা ট্রিম করলাম, উল্টো দিক ঘোরাতে হবে। ধরে নে একটা নতুন কমান্ড শিখে নে, এটাকে মনে কর এদিকে হুম, ঘোরাতে হবে, বেশি মাথা না ঘামিয়ে। মিরর হুম, নিলাম, হুম। সিলেক্ট ফ্লোরে করলাম, একটা সিকোয়েন্স ছিল। রাইট ক্লিক, একটা বেস পয়েন্ট নিলাম, এই দেখ এদিকে ঘুরে গেল। ওহ, হুম। এন্টার না মেরে আমি ঘোরাচ্ছি। এবার আচ্ছা, দেখ, এই ইরে, এইদিকে ক্রিয়েট করতে হবে ভালো ওই করে দেখি, এটা? ইরেজ সোর্স অবজেক্ট মানে যে অবজেক্টটাকে মিরর করেছি সেটাকে ডিলিট করতে চাস না ডিলিট করতে চাস না? আমার ডিলিট করার দরকার আছে, তাই আমি ইয়েস করলাম, এদিক ঘুরে গেল। এবার মনে কর তুই এখান থেকে নয় এখান থেকে একটা টেনে দিতে পারিস, অথবা হুম। অথবা কোথায় গেল এক্সটেন্ড, এক্সটেন্ড নিয়ে আয়, এক্সটেন্ড করে দে। আচ্ছা দাঁড়া আমি করি। হচ্ছে না কেন মিররটা করতে পারছি না গো? আবার দেখাচ্ছি, মনে কর এইটাকে হুম, মিরর করতে হবে, মিরর কমান্ড নেব, হুম, কি বলেছে সিলেক্ট হুম, দ্য অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করলাম, হুম, তারপর এন্টার হুম। বা রাইট ক্লিক হলো, হওয়ার পর স্পেসিফাই দ্য আমি ফার্স্ট, এন্টার করে। আরে করেছি, স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট অফ মিরর, এই বেস পয়েন্ট থেকে ধরে নে মিরর করব, ক্লিক করলাম। এবার কোন দিকে মিরর করবি? এইদিকে মিরর করবি এরকম দেখতে হবে, এদিকে মিরর করবি, দেখ এদিকে মিরর করলে এরকম হয়ে যাবে, ধরেন আমি এরকমই মিরর করব। ক্লিক করলাম, এন্টার টিপলাম, মানে এন্টার টিপলাম, এন্টার টিপলে কি হুম, দেখাচ্ছে ইরেজ অর নো, ইয়েস করলাম, ইরেজ করে দিলাম, না আমি ইয়েস করে দিলাম, দেখ ইরেজ হয়ে গেল, হুম, উল্টো দিক ঘুরে গেল। আবার এটাকে আবার ব্যাক যেখানে ছিল সেখানে আনবো, আবার মিরর করে, আবার মিরর নিলাম, সিলেক্ট দ্য অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রাইট ক্লিক করলাম, হুম, বেস পয়েন্ট ধরলাম, কোন দিকে আনবো? হুম, এইদিকে এনে, বাবা কি হলো, সরি বেঁকে গেছে, হুম, বেস পয়েন্ট এদিকে এনে ক্লিক করলাম, এবার ইয়েস, ইয়েস। হুম। দেখ এখান থেকে আচ্ছা দরজা ট্রাই হয় করে না, দেখছি। দরজাটা এই মাথার থেকে হবে, তার মানে এটা একটু ভেতরের দিকে ঢুকে রয়েছে, একটু মুভ করে দিই। মুভ কমান্ড নিলাম, সিলেক্ট করলাম, এন্টার টিপলাম, যে মাথার থেকে হয়েছে টেনে নিয়ে এসে এই মাথায় লাগিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি করি। হুম, কর।
হয়ে গেছে, করেছি। বাকি দাঁড়াও। হ্যাঁ, হয়েছে এইটা। আর তোমার এই সামনের ওপরে দুটো ঘরে আর্ট করতে হবে, ঠিক আছে? ওই দুটো ঘরে করে দিলাম, ব্যাস। হ্যাঁ, করে ফেল। হুম। হ্যাঁ, আর একদম ডান দিকের কোণার ঘরটা, ওটাতে দরজা হবে না? এই ঘরটা? হ্যাঁ, ডান দিকের কোণায় যেটা আছে, এখন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই হ্যাঁ, তো এই ঘরটা, আমি যেটার উপর মাউস পয়েন্টার নিয়ে ওখানে গেছি। যেতে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওটা দরজা কোথায় হবে? তুমি তুমি হ্যাঁ, ও ক্রিয়েট দরজা করবে। পরে আমি ক্রিয়েট করবো। ওখানে সিঁড়ি ঘর হবে, ওটা সিঁড়ি হবে, সিঁড়ি হয়নি এখনো। হুম, তুমি কি ফোনে রিল দেখছো নাকি? কিছু বললি? হ্যালো? হ্যাঁ। তুমি কি রিল দেখছো নাকি? না না, একজন আমার একটা ভিডিও পাঠিয়েছে ক্রিকেটের, তাই আমি দেখছিলাম কি। হুম, ওকে ফার্স্টে হ্যাঁ বলেছে, হ্যাঁ বললেন, আমি বলছে হ্যাঁ আমি রিলই দেখছি, তাহলে হয়তো। কি বলছি আমি বুঝতে পারছি না তোর কথা, আরেকবার বল। আমি বললাম তুমি আমাকে ফার্স্টে বললে হ্যাঁ, এমন ভাবে বললে বলছে হ্যাঁ রিলই দেখছি তাহলে। না না, রিল হতে পারে, হয়তো কোথা থেকে ডাউনলোড করেছে, যাই হোক। কিন্তু একটা ওই ভিডিও পাঠিয়েছে একটা ক্রিকেট খেলার, তাই দেখছিলাম। হুম, দাঁড়া আমি এটা মিরর করে নিই। একটা জিনিস মিরর করতে হবে। আবার এদিকে ঢোকানো হয়ে যায় বারবার। তো হবে না, কোন দিক দিয়ে ঘোরাবো? এটা এদিক দিয়ে ঘুরবে, তাই তো? তোমার দরজার লক এখানে থাকবে। হুম, এক মিনিট দাঁড়াও তো, আমি ওয়াশরুম থেকে আসি। হুম।
হ্যাঁ। এটা কোনটাতে ধরে রেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বল। কোনটাতে ধরে রেখেছো? কি? কোন জায়গাটা কোন জায়গাটার দরজা এটা তুমি যেটা ধরে রেখেছো? হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ওখানে দরজা না কোন ঘরে ঢোকার, মানে পরের ঘরটাতে ঢোকার? সবকটা ঘরেই তো দরজা হয়ে গেছে। উম, তোর দরজা শেষ হয়েছে কিনা বল, সব শেষ হলে একটা ফটো পাঠাবি। কি কথা শুনতে পাচ্ছিস না? দাদা, শুনতে পাচ্ছিস? শুনে হ্যালো? তুমি কি তোর কথা কেটে আসছে।
হ্যালো। হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বল। বলছি আমি দিদিটা কাজ করছিল তাহলে মানুষটা বুঝতে কোনটা? পারছি না। কি কাজ করছে না? আরে বারবার মুছে যাচ্ছে। বুঝতে পারছি না, কি মুছে যাচ্ছে? উম, উম, আচ্ছা বলছি আমাদের না অন্য একটা মিটিং এ জয়েন করতে হবে, এক্ষুনি বললো মাস জয়েন করতে হবে কলেজের ব্যাপারে। তো কতক্ষণ কথা বলতে জানি না, তাহলে কি এখন এখানে এখানে তাহলে কি আজকে বন্ধ করবে? তাহলে আজকে বন্ধ থাক। তোর এই এই আর্টটা বুঝেছিস তো? হুম হুম হুম। ঠিক আছে, তা বুঝেছি। আজকে এই অবধি থাক। কাল পরশুদিন তাহলে আর হুম, ক্লাস হোক, পরশুদিন একবার পড়াবো। ঠিক আছে, হেল্প ঠিক করি আছে। তাহলে। হুম। এটা সম্ভবত হবে। ঠিক হুম আছে, তুই আমায় জানিয়ে দিলেই হবে। তুই সন্ধ্যের মধ্যে জানিয়ে দিলেই হবে। আমি তাও একবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তোকে আছে। মনে করাবো যে পড়ানো আছে হ্যাঁ হ্যাঁ। সেদিনকে, তুই সন্ধ্যের মধ্যে আমায় জানিয়ে দিস যে পড়বি কিনা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আজকে আচ্ছা। যেটুকখানি হয়েছে আমি ঠিক আপলোড আছে করে তাহলে। দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম, হুম।